আজও কোরবানি দিচ্ছেন অনেকে। দ্বিতীয় দিনের মতো চলছে বজ্র অপসারণের কাজ। চামড়ার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটের নদ নদীর পানি বেড়েছে। নতুন করে প্লাবিত ঘরবাড়ি, রাস্তাঘাট। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত খবর। আল্লাহর সন্তুষ্টি অর্জনে ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি দিচ্ছেন অনেকে। ঢাকার অলিগলি ও প্রধান সড়কে আজও সকাল থেকেই অনেকেই পশু কোরবানি দিতে দেখা যায়। ঈদের প্রথম দিনে পেশাদার কসাইয়ের অভাব সহ নানা কারণে যারা কোরবানি দিতে পারেননি তারাই মূলত দ্বিতীয় দিনে কোরবানি দিচ্ছেন। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে রয়েছে বিস্তারিত। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে দেখা যায়, তবে প্রথম দিনের তুলনায় এর সংখ্যা ছিল অনেক কম। দ্বিতীয় দিন দিচ্ছি হলো আমাদের কষায় আসার কথা, কষায় আসে নাই, দুইবার ডেট দিয়েও আসে নাই, এর জন্য আজকে দ্বিতীয় দিন দিচ্ছি। কষায়ের ডিমান্ড ঈদের প্রথম দিন 1000-100 টাকা করে, কেউ কেউ আবার 150 টাকা হয়। গরু যদি আপনার বড় হয় সেক্ষেত্রে কিছু টাকা কনসিডার করে। আর ঈদের পরের দিন দিলে তারপরে আপনার 1080 টাকা, 70 টাকা থেকে 50 টাকা পর্যন্ত দেওয়া যায়। কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণে, আবার অনেকে পেশাদার কসাই না পাওয়ায় ঈদের দ্বিতীয় দিনে কোরবানি দেন। এটা আমাদের ঐতিহ্য, আমরা আজীবনে ঈদের পরের দিন দিয়ে যাচ্ছি। আমার বাবাও দিয়ে গেছিলো, আমরা দিয়ে যাচ্ছি। আমরা আমাদের দাদা বা পূর্বপুরুষ ওনাদের দেখে আসছি ঈদের দ্বিতীয় দিন কোরবানি দেয়, তো সেই থেকে এই ব্যবস্থা চলে আসছে। আমরা ওই জিনিসটাই ফলো করে কোরবানি দিই দ্বিতীয় দিন। কোরবানির জন্য এবার নির্ধারিত জায়গা না থাকায় রাস্তা ও অলিগলিতেই কোরবানি দিয়েছেন ঢাকাবাসী। ইসলামের বিধি অনুযায়ী ঈদের দিনের পরে আরো 2 দিন পশু কোরবানি দেয়া যায়, তবে এবার ঈদের তৃতীয় দিন পশু কোরবানি না দিতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন 2 সিটির মেয়র। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দ্বিতীয় দিনের মতো রাজধানীতে চলছে কোরবানির বজ্র অপসারণের কাজ। প্রথম দিনে বজ্র প্রায় 100% অপসারণ করা হয়েছে, দাবি ঢাকার 2 সিটি কর্পোরেশনের। সোমবার ঈদের দিন দুপুর থেকে রাজধানীতে পশুর কোরবানির বজ্র অপসারণের কাজ শুরু করেন 2 সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই প্রথম দিনে বজ্র অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে 2 সিটি কর্তৃপক্ষ। ঢাকা উত্তরে বজ্র 100% অপসারণ করা হয়েছে বলে দাবি উত্তর সিটি কর্পোরেশনের। ঢাকা দক্ষিণের 75টি ওয়ার্ডের মধ্যে 72টির বজ্র অপসারণ করা হয়েছে বলে দাবি ঢাকা দক্ষিণের। এদিকে 2 মেয়রই ঈদের তৃতীয় দিন বুধবার পশু কোরবানি না দিতে নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন। অতিবৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে সিলেটের সব নদ নদীর পানি বেড়ে গেছে। অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। সকাল থেকে সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন ও সারি নদীর পানির 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। নদ নদী ও হাওরের পানি বেড়ে যাওয়ায় নতুন করে প্লাবিত হয়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। গত 24 ঘন্টায় সিলেটে 153 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সময়ে ভারতের চেরাপুঞ্জিতে 395 মিলিমিটার বৃষ্টিপাত হয়। ফলে উজানের পাহাড়ি ঢলে প্লাবিত হয় নিচু এলাকাসমূহ। বসতবাড়িতে পানি ঢোকায় নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছে মানুষজন। বিরূপ আবহাওয়া এবছর রংপুরে হাড়িভাঙা আমের ফলন কমে গেছে। এরপরও 360 কোটি টাকার আম বিক্রির আশা করছে সংশ্লিষ্টরা। আর আমের সংরক্ষণ বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার মনে করেন বিশেষজ্ঞরা। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। ছোট গাছে থোকায় থোকায় ঝুলছে হাড়িভাঙা আম, বাতাসে ছড়াচ্ছে সুমিষ্টি ঘ্রাণ। দেশজুড়ে হাড়িভাঙা আমের খ্যাতি থাকায় প্রতিবছর রংপুরে বাড়ছে এ আম চাষ। স্বাদ ও গন্ধে অতুলনীয় হাড়িভাঙা আম বদলে দিয়েছে চাষিদের জীবন, শক্ত করেছে রংপুরের অর্থনীতি। ঐতিহ্যের আমকে স্বীকৃতি দেয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন চাষিরা। যখন পাকা শুরু হয়ে যায়, ধরি থাকা খুব সমস্যা সৃষ্টি হয়ে যায়। 8-10 দিনের মধ্যেই মনে করে পাকি যায়। তো সরকারের কাছে আমার আবেদন, এখানে যদি রংপুরে যদি একটা স্টোর দেয়, তাহলে আমরা ন্যায্য মূল্য এ সরকারের দাম পাবো। এইটা আমার সরকারের কাছে বিশেষভাবে আবেদন। আমরা এখানে মার কাছে আর এটা কিভাবে আমরা বিদেশে রপ্তানি করব সেটা যদি আমরা একটু জানতে পারতাম, তাহলে আমরা কৃষকেরা, মিঠাপুকুর বা রংপুর জেলার কৃষক যে হাড়িভাঙা চাষিরা আছে তারা অনেকটা লাভবান হতে পারে। তা হাড়িভাঙা আমাদের স্বপ্নের যে একটা দ্বার প্রান্তে নিয়ে যাবে আশা করি। তবে এবার বিরূপ আবহাওয়ার প্রভাব পড়েছে হাড়িভাঙার ফলনে। কৃষকদের নানা পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, আম সংরক্ষণ বাড়াতে ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান স্থাপন করা গেলে রপ্তানিতে বড় সহায়ক হবে। বিগত যে কোনো বছরের তুলনায় এবছরে হাড়িভাঙা চাষিরা দাম ভালো পাচ্ছে। সরকারি আরও হয়তো ভবিষ্যতে কতকগুলো উদ্যোগ আমরা নিতে পারলে সেগুলো আম চাষি বা এই হাড়িভাঙা আমের যে জগৎ রংপুরকে আরও সমৃদ্ধ করবে। হাড়িভাঙা আমের এই বাণিজ্যের মাধ্যমে প্রায়
350 থেকে 400 কোটি টাকা ব্যবসা হয়ে থাকে আমাদের রংপুর জেলা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে। অনেকে রপ্তানি করছেন বিদেশের মার্কেটে, কিন্তু রপ্তানি করতে যে অন্তরায় যদি সংরক্ষণ গুণ কম থাকে সেটা কিন্তু আমাদেরকে পিছিয়ে দিবে। রংপুরের 5 জেলায় হাড়িভাঙ্গা সহ অন্য জাতের আমের চাষ হয়েছে প্রায় 6,500 হেক্টরে। এর মধ্যে 2,500 হেক্টরে হাড়িভাঙ্গা, যার ফলন ধরা হয়েছে 37,000 টন। সংরক্ষণাগার স্থাপন ও আমের বহু ব্যবহারের উদ্যোগ নেয়ার দাবি চাষিদের। ধানের জমিতে আমের আবাদ ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে শহরে। সদ্য জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া হাড়িভাঙ্গা আম নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন উত্তরের কৃষকরা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, মিঠাপুকুর, রংপুর। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দুপুর 2টায়, এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।